আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন আর আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে এই যে কোয়েলের মাংস। কোয়েলের মাংসকে ছোট ছোট করে টুকরা করে নিছি। কোয়েলের মাংস এটা হচ্ছে একদম গ্রেভিটা অনেক ঘন হবে, একদম টান টান ভুনা যেটাকে বলা হয়। আর এই শেখাতে আমি ব্যবহার করব আলু। তো যেহেতু মাংসটা অনেক ছোট, তাই একটা আলুকে 4 ভাগ করছি, 2 ভাগ করছি। এবার একটাকে 2 ভাগ করে এতটুকু এতটুকু নিও, কারণ মাংসের সমতলে আবার সিদ্ধ হতে হবে। এটা হচ্ছে আলু আর আপনার কোয়েলের ভুনা, বা কোয়েলের ঝোলও বলতে পারেন, কারণ আমি এটা তো শুকনা শুকনা রাখবো। ছোট পাখি মাংস কিন্তু ঝোল ভালো লাগবে না। এটা একটা ঝোল ঝোল ভুনা হয় না, টান টান ভুনা, সেই টাইপের ব্যাপারটা দাঁড়াবে। কিন্তু একটা প্যাকেটে 4টা কোয়েল পাওয়া যায়। তো আমি একদিন 4টা কোয়েলকে রোস্ট করলাম, আর 4টাকে আলু দিয়ে এভাবে রান্না করলাম। আমি কোয়েল টোয়েল কম পছন্দ করি, কিন্তু আমার ফ্যামিলি মেম্বার সবাই বাকিরা পছন্দ করে। এটা পোলাও দিয়ে খেতে পারেন, পরোটা দিয়ে খেতে পারেন, সাদা ভাতের সাথে তো অবশ্যই, লুচি দিয়ে খেতেও ভালো হবে। 4টা কোয়েলকে ছোট ছোট টুকরো করে নেওয়ার পরে আমি কিন্তু এখানে 3টা আলু ব্যবহার করছি, একটু বড় সাইজের। এই সাইজ করে নিছি, কেননা কোয়েলের সাইজটাও ছোট। রানের মাংসটা দেখলে বুঝতে পারতেছেন কতটা ছোট। ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরায় রাখছি, এটাকেও আমি রান্না করে ফেলবো। তো এখন আমি চলে আসছি কোয়েল পাখি রান্না করতে। আর এখানে রোস্টের যে মশলাটা আগে ছিল, সেই মশলাটা আমি রেখে দিয়েছিলাম কড়াই সহকারে। এখন এখানে আমি বসাবো কোয়েলের ভুনাটা, কোয়েল পাখির ভুনা। তেল, এটা কিন্তু আগের গ্রেভিটার সাথে বসাইছি, তো আগের গ্রেভিটার গন্ধটাই লাগবে, ভালো লাগবে। আর এখানে দিচ্ছিলাম সামান্য দারচিনি, এলাচি, তেজপাতা এখানেও একটা ছোট দেখে 2টা নিলাম, বড় হলে একটা দিলে যথেষ্ট। মাঝারি সাইজের একটা পেঁয়াজ ব্লেন্ড করা, আস্তা রয়েছে। এটা কিন্তু কাটাও দেয় অনেকে, আমি ব্লেন্ড করে দিছি, ছেঁচা ছেঁচা ব্লেন্ড হয়েছে, একেবারে পেস্ট হয় নাই, মিহি পেস্ট না, এটা ছেঁচা। আপনি দেখতে পাচ্ছেন যে ছেঁচা ছেঁচা, এটা টেস্ট কিন্তু আলাদা হয়। টুকরা টুকরা করা এই আদা বাটা, এই দিলাম রসুন বাটা, পরিমাণ মতো লবণ। কোয়েল পাখির ভুনা অথবা আলু ঝোল ভুনা, এই রেজালার মশলাটা, এটা মাংসের যে কোনো আইটেমই ব্যবহার করতে পারেন, খুবই টেস্ট হয়, মানে রান্নার স্বাদ আরো বাড়ায় তুলে। দিব একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, তিনটাই দেবো। রান্নার জন্য অনেক আয়োজন প্রয়োজন হয়, এই জন্যই রান্নাটাকে একটা শিল্প বলা হয়। জিরার গুঁড়া, মরিচের, এই চামচটা দিয়ে এক চিনি দিলাম ছোট। আলুটা দিয়ে মশলাটা কষায় গরম পানিটা দিব। আসলে রান্না তো যে যেমন ইচ্ছা তেমনই করতে পারে, যে যেমন স্বাদ পছন্দ করে সেরকম। আমরা যেমন আলুর দম রান্না করি জাস্ট এইভাবে, তাই না? আলুর দম মশলা দিয়ে ভালো মতন কষাই নেওয়ার পরে আমরা কিন্তু একটু ঢেকে দিব। তো ভাই, আলুটা কিন্তু মাখো মাখো হয়ে গেছে মশলার সাথে। করে রাখা কোয়েলের মাংস, সেখানে 4টা কোয়েল সাথে দিয়ে দিলাম, কারণ আলুটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়, মাংসটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়।
এখানে একটু গরম পানি অ্যাড করবো, তারপর সিদ্ধর জন্য ঢেকে রাখবো। যা, এবার ঢাকনাটা খুলে নেড়ে ছেড়ে দিব। ফাঁকে ফাঁকে একটু নেড়ে নেড়ে দেখলেই বলবে যে কতটুকু কি সিদ্ধ হচ্ছে। যেহেতু আলুগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, মাংস সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই একটু খেয়ালে থাকতে হয়। বেশি নরম হয়ে গেলে আবার সমস্যা। আবার আসবো 4 মিনিট পর। এখন ঢাকনাটা উঠে দেখি সিদ্ধর পরিমাণ কি অবস্থা। আলুটা আর একটু সিদ্ধ হবে, মাঝখান দিয়ে ভাড়াই। অবশ্য আমার একটা অভ্যাস, এভাবে দেখা। এটা কিন্তু কি সুন্দর সিদ্ধ হয়েছে, কিন্তু আলুটা এতটা সিদ্ধ হয়নি এখনো। ওটাকে এখন শেষবারের মতন একটু দেখি কি অবস্থা রান্নাটার। দেখছেন মাখা মাখা হয়ে গেছে। এটা হচ্ছে মাখা মাখা ভুনা। তো আপনারা কিভাবে খান জানাবেন। আলুটাও দেখছেন সিদ্ধ হয়ে গেছে। তা আমার রান্নাটা কমপ্লিট। আজকে এই পর্যন্তই। কোয়েল পাখির মাংসটা আলু ভুনা হয়ে গেল। আর এটা ঝোল করলে বেশি পানি দিলে একটু ঝোল ঝোল হবে। যে যেভাবে খেতে চায় সেভাবে খেতে পারে। আমি টান টান ভুনা করছি। আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলটাতে ক্লিক করে দিয়ে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আর আপনাদের মূল্যবান লাইক আমাদের ভিডিও করতে উৎসাহিত করে। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।